আলহামদুলিল্লাহ, এখন পুরোপুরি পানিতে ভাসমান রয়েছে এমবি দোয়েল পাখি ৮। গতকালকে রবিবার বিকালের পর থেকে জাহাজটিকে টেনে নামানো হয়। আসসালামু আলাইকুম, সবাইকে লঞ্চ ভিশনের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। এমবি দোয়েল পাখি ৮ লঞ্চ দীর্ঘ সময় পর পানির ছোঁয়া পেতে যাচ্ছে, অর্থাৎ নৌযানটি কিন্তু লম্বা সময় ধরে রিবডির কাজ চলছিল। ৩ তলা থেকে জাহাজটিকে ৪ তলা করা হয়। আগেও যদিও কিছুটা ৪ তলা ছিল, তবে মাস্টার ব্রিজটা ছিল আপনার ৩য় তলায়। আর জাহাজটি ছিল একটু অদ্ভুত ক্যাটাগরি, বলতে পারেন যে একটি ইউনিক শেপে ছিল। বর্তমানে জাহাজটিকে বরিশালের লঞ্চের মতো 4 তলা করা হয়েছে। জাহাজটিকে সকাল থেকে নামানোর প্রক্রিয়া চলছে। সকাল ৯টা থেকে নামানোর প্রস্তুতি শুরু হয়। প্রথমে এই যে এয়ারব্যাগগুলো দেখতে পাচ্ছেন, এই যে নিচে এয়ারব্যাগগুলো সারিবদ্ধভাবে রয়েছে, প্রায় ১০-১২টি এয়ারব্যাগ। এই এয়ারব্যাগ প্রথমে সেট করা হয়েছে, তবে লাঞ্চের পর, অর্থাৎ এখন বাজতেছে আপনার ৪টা ৪৫। এখন জাহাজটিকে এই যে উইন্স মেশিনটা দেখতে পাচ্ছেন, এই উইন্স মেশিনের সাহায্যে বেঁধে রেখে ধীরে ধীরে নদীর দিকে নামিয়ে নেওয়া হচ্ছে জাহাজটিকে। জাহাজের তলার শতভাগ কাজ কিন্তু অলরেডি কমপ্লিট। আপনারা হয়তো ইতিমধ্যে জানেন যে উইচাই ব্র্যান্ডের ১২০০ হর্স পাওয়ার প্লাস দুইটি ব্র্যান্ড নিউ ইঞ্জিন বসানো হয়েছে, চায়না ইঞ্জিন। আর সেই ইঞ্জিনের প্রোপেলার, গিয়ার বক্স বা ইঞ্জিন রুমের যাবতীয় যত সরঞ্জাম রয়েছে সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর তলায়ও কিন্তু দেখতে পাচ্ছেন এই যে দোয়েল পাখি ৮ লঞ্চের যে হাল পুরোপুরি কমপ্লিট। একেবারে অনেক শেপযুক্ত একটা হালটা তৈরি হয়েছে, যেমনটা আমরা শুভরাজ নয় দেখেছিলাম। বলা যেতে পারে এই যে তলাটা নতুন করে করা হয়েছে, সামনের ফ্রন্ট ডেকটা পুরো কিন্তু নতুন করে গঠন করা হয়েছে। তো এই যে শেপটা হয়েছে, আপনার শেপটার নিচে এখন নিচে তো যেতে পারছি না, তো অনেক অসাধারণ এবং সুন্দর একটা শেপ হয়েছে। বলা যেতে পারে অনেক গতিশীল হবে, জাহাজটিকে গতিশীল করতে সাহায্য করবে এই হালটা। তো জাহাজের কাজ কমপ্লিট। আজ রবিবার, জাহাজটিকে পানিতে নামানো হচ্ছে। যে দেখতে পাচ্ছেন পেছনেই কিন্তু নদী, খুব কাছাকাছি। অনেকখানি কিন্তু জাহাজটি চলে আসছে, প্রায় ৩-৪ হাত পেছনে চলে আসছে এতদিন যেখানে অবস্থান করছিল সেখান থেকে। আপনাদেরকে যদি একটু দেখাই, এই যে আলনিটা দেখতে পাচ্ছেন, এই যে আলনিটা কিন্তু কমপ্লিট। ফাঁক ফোকরগুলো ঝালাই করা হবে, পরবর্তীতে রং করা হবে। তো আপাতত নৌযানটিকে পানিতে নামানো হবে, যেহেতু তলার পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু বাকি উপরে ইন্টেরিয়র গুলো, ডেকোরেশন গুলো, সেগুলো কিন্তু দেখতে পাচ্ছেন যে এই যে কাজ কিন্তু চলমান। এই যে একজন কিন্তু আপনার রয়্যাল ক্লাসের যে জানালাগুলো রয়েছে সেই জানালাগুলোর কাজ করছে তৈরি। এছাড়াও কিন্তু এই যে নিচের তলায় দেখতে পাচ্ছেন, দোতলার ফ্রন্ট ডেকের সামনে যে সিলিং ডেকোরেশন থাকে, সেই সিলিং ডেকোরেশন কিন্তু কাজ চলতেছে। দেখতে পাচ্ছেন যে অল্প অল্প করে কিন্তু জাহাজটি নদীর দিকে এগিয়ে যাচ্ছে। দর্শক, টোটাল 12টি এয়ারব্যাগ রয়েছে এই জাহাজের নিচে। আর এই যে আপনার সাইলেন্সার পাইপ, যেটি যে ইঞ্জিনের কালো ধোঁয়া বের হয়। আগে থেকে কিন্তু অনেকগুলো কেবিন বাড়ানো হয়েছে। যদি ধরেন একবারে জাহাজটি দেখতে আপনার দোয়েল পাখি 10 যে ক্যাটাগরি, সেম সেই একই ক্যাটাগরি, শুধুমাত্র দোয়েল পাখি 10 3 তলা, আর এটা 4 তলা। আগে 4 তলার অংশ ছিল, জাস্ট এই জায়গাটাই ছিল 4 তলার অংশ। এখন 4 তলা মাস্টার ব্রিজ সামনে সহ চলে আসছে। ইতিমধ্যে আমরা কিন্তু সকালে দেখেছি জাহাজের যে ম্যানুয়াল হুইল, সেই ম্যানুয়াল হুইল কিন্তু নিয়ে আসা হয়েছে। আর জাহাজে অনেক আগে থেকে নিয়ে আসা হয়েছে অত্যাধুনিক চেয়ার। আপনার ওই যে লেগ রেস্ট সহকারে যে স্লিপার চেয়ারগুলো রয়েছে না, বাসে যে দেখতে পারি, সেই বাসের সেই চেয়ারগুলো কিন্তু দোয়েল পাখি ৮-এর জন্য নিয়ে আসা হয়েছে। এই জাহাজটা এখন দেখলে বোঝার উপায় নাই যে এটা যে সাবেক ক্রিস্টাল ক্রুজ যে লঞ্চটা ছিল, ভোলা রুটে চলাচল করতো, এটা সেই জাহাজটা কিনা। একেবারে পুরোপুরি বরিশালের লঞ্চের মতো কাঠামো দাঁড়িয়ে গেছে। বলা যেতে পারে যে সন্ধ্যার ভিতরেই জাহাজটি সম্পূর্ণরূপে পানির ছোঁয়া পেয়ে যাবে। সকাল ৯টা থেকে প্রস্তুতি চলছে পানিতে নামানোর। আর উপরের যে ডেকোরেশন রয়েছে এখনো অধিকাংশ কাজই বাকি রয়েছে, তবে তলার কাজ যেহেতু পুরোপুরি কমপ্লিট, জাহাজটিকে পানিতে নামানো হবে। আর উপরের কাজ করতে করতে মোটামুটি মাস দেড়েক সময় লাগবে। তো বলা যেতে পারে যে মাস দেড়েক পরেই হয়তো সার্ভিসে ফিরবে ঢাকা ইলিশা কালীগঞ্জ রুটে এমবি দোয়েল পাখি ৮ লঞ্চটি। আর আপনারা ইতিমধ্যে জানেন দোয়েল পাখি অর্থাৎ মেসার্স পাতারহাট শিপিং লাইন্সের অধীনে কিন্তু ইলিশা রুটে
সর্বমোট 4টি, টোটাল তাদের হাতে কিন্তু 4টি টাইম টেবিল রয়েছে। আমরা কিন্তু জানি যে 6:45-এ তাদের বহরের যে ছোট জাহাজটা রয়েছে, যেটা দিয়ে তাদের এই ঢাকা ইলিশা রুটে পদযাত্রা শুরু হয়, দোয়েল পাখি 1, সেই জাহাজটি হচ্ছে 6:45-এ ঢাকা থেকে ছেড়ে যায় এবং তার পরবর্তীতে হচ্ছে তাদের নবনির্মিত নৌযান দোয়েল পাখি 10, সেটি হচ্ছে 7:30টায়, খুবই ব্যবসা সফল একটি নৌযান। এছাড়াও ক্রিস্টাল ক্রুজ জাহাজটি কিনে তারা হচ্ছে সকাল 8টায় টাইম টেবিল করে, এই যে জাহাজটি রয়েছে সেটি। এটা যেহেতু দীর্ঘ সময় ধরে ডকইয়ার্ডে রয়েছে, এতদিন ধরে হচ্ছে মিতালির 7 তারা বডি ভাড়া নিয়ে প্রক্সি হিসাবে চলাচল করছিল। এখন হচ্ছে এটা মাস দেড়েক সময় নেবে, ঈদের আগে ইনশাল্লাহ সার্ভিসে যুক্ত হবে এমভি দোয়েল পাখি 8। এছাড়া কিন্তু তাদের বহরে আরও একটি নৌযান সংযুক্ত হতে পারে, যেহেতু তারা আরও একটি এক্সট্রা টাইম টেবিল নিয়েছে। সেটি হচ্ছে আপনার সকালে 6:25-এ ঢাকা থেকে ছাড়বে, আর হচ্ছে 12:45-এ ইলিশা থেকে ছেড়ে আসবে। আর গত 2 দিন ধরে দেখছি এমভি 7C যে নৌযানটি রয়েছে মুলাদির, এমভি 7C নৌযানটি তাদের ওই নতুন টাইম টেবিলে চলাচল করছে। এখন কি সেটাই কি পরবর্তীতে নিয়মিত চলাচল করবে কিনা, তাই সেটা কি তারা নিবে কিনা বা নতুন কোনো জাহাজ তৈরি করবে কিনা, এটা আসলে সময় আসলেই বোঝা যাবে। আর ওই যে দেখেন মাস্টার ব্রিজটা একেবারে দোয়েল পাখি 10-এর মতো, কিংবা যদি বলেন সুন্দরবন 16 লঞ্চের মতো, প্রায় সেম। তো জাহাজটি খুব অল্প অল্প করে নদীর দিকে এগিয়ে যাচ্ছে। তো যেমনটা দেখছিলেন জাহাজটি কিন্তু এই যে দেখেন নদী, এখন নদীতে পানি কম, যদি বেশি থাকতো বলতে পারতাম যে পানির ছোঁয়া পেয়ে গেছে। সুকানের অংশ কিন্তু নদীর উপরে একটু ভাসমান রয়েছে। জাহাজটা অনেকখানি কিন্তু চলে আসছে, প্রায় 30 ফুটের কাছাকাছি দূরত্ব চলে আসছে। এই দেখেন অল্প অল্প করে কিন্তু জাহাজটি পিছোচ্ছে, নদীর দিকে অগ্রসর হচ্ছে। দর্শক, তো পানিতে নামলে আপনাদের সাথে আবারও ভিডিওতে দেখা হচ্ছে। তো জাহাজটি হচ্ছে আপাতত এই পর্যন্ত আনা হয়েছে। তো এখন সিদ্ধান্ত হয়েছে জাহাজটি রাতের অন্ধকারে আর নামানো হবে না, যেহেতু নদীতে এখন পেছন সাইডে হচ্ছে কোস্টার চলে আর শীতের সিজন। এখন হচ্ছে জাহাজটা এই পর্যন্তই থাকবে, বন্ধ থাকবে। তো জাহাজটা আবারও আগামীকালকে সকালে বাকি যে অংশটুকু থাকবে সেই অংশটুকু হচ্ছে পুরোটি পানিতে ভাসানো হবে। আলহামদুলিল্লাহ এখন পুরোপুরি পানিতে ভাসমান রয়েছে এমভি দোয়েল পাখি 8। গতকালকে রবিবার বিকালের পর থেকে জাহাজটিকে টেনে নামানো হয়, তো কিছুটা অংশ থেকে যায় মাটির উপরে, রাত্রে দেখে নামানো হয় না, কারণ রাত্রে কিছুটা কুয়াশাও পড়ে। আজকে সকালে 9টার পরে জাহাজটিকে পানিতে নামানো হয় এবং দেখতে পাচ্ছেন পুরোপুরি কিন্তু পানিতে ভাসমান রয়েছে, জাস্ট সামনের মাথাটুকু অল্প একটু বাকি। তো এখন হচ্ছে পানি বাড়লে এটা বলতে পারেন যে পুরোই পানিতে ভাসবে, আর নিজের ইঞ্জিন চালিয়ে হচ্ছে আপনার জায়গা পরিবর্তন করতে পারবে। দেখতে পাচ্ছেন যে এই যে এয়ারব্যাগগুলো আছে, এগুলো হাওয়া ছেড়ে বের করা হচ্ছে। এই যে একটা এয়ারব্যাগ অলরেডি হাওয়া ছেড়ে দিছে, আর এর পেছনে 2টা আছে। বলা যায় পুরো একদিন সময় লাগছে, কারণ কালকে সকাল থেকে এয়ারব্যাগ ফোলানোর কাজ শুরু থেকে যদি ধরেন তাহলে হচ্ছে পুরো একদিন পার হয়ে গেছে, কিন্তু সফলভাবে পানিতে নামলো এমভি দোয়েল পাখি 8 লঞ্চ। তো এই ছিল দোয়েল পাখি 8 লঞ্চ নামানোর পুরো প্রক্রিয়া। এখন হচ্ছে জাহাজের উপরে ইন্টেরিয়র কাজগুলো করা বাকি রয়েছে। তো এইখানে খুব সম্ভবত জাহাজটি সপ্তাহখানেক থাকবে, তারপর এখান থেকে বের করে নিয়ে অন্য হয়তো ডগে নেওয়া হতে পারে। আমি এই বিষয়ে শিওর না, কারণ এখানে এত বড় একটি জাহাজ, কারণ এখানে নদীর জায়গা কিন্তু অনেক কম, তো পানি স্বল্পতা থাকতে পারে, যার কারণে যেমনটা আমরা কিন্তু পুবালি 12-তে দেখেছিলাম, এখান থেকে বের হয়ে অন্য জায়গায় নিয়ে হচ্ছে তারপর বাকি কাজটুকু করা হয়, এমনটাও হতে পারে। তো সেটা সময় আসলেই দেখা যাবে, সময় আসলেই বলা যাবে। তো এই ছিল দোয়েল পাখি 8 লঞ্চ নামানোর সম্পূর্ণ প্রক্রিয়া। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। আর হ্যাঁ, শুধু সাবস্ক্রাইব না, যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো ভিডিওটা ছিল এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফি আমানিল্লাহ, আল্লাহ হাফেজ।